পেঁয়াজের খোসা আমাদের গাছের জন্য অনেক উপকারী। তাই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে এসেছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। পেঁয়াজের খোসার ভেজানো জলটা আমাদের গাছের জন্য এত উপকারী, একদম বলাই যাবে না। অনেকের হয়তো এই কথাটা জানা নেই, তাই আমি নতুন গার্ডেনারদের জন্য এই ভিডিওটা আপলোড করছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসাগুলো আমি জমিয়ে রেখেছি, এগুলো ভিজিয়ে তারপরে সেই ভেজানো জলটা আমি গাছে সেবন করে থাকি। আমি সবজির বাগান, ফুলের বাগান দুটোই করে থাকি। আর সব ধরনের গাছেই এই পেঁয়াজের ভেজানো জলটা, পেঁয়াজের খোসা ভেজানো জলটা আমি সেবন করে থাকি। আর তার উপকার আমি অনেক পেয়েছি। তাই বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা আজকে আপনাদের জন্যই, নতুন বাগানেদের জন্য রেডি করেছি। তাহলে চলুন পেঁয়াজের খোসা কিভাবে দেয়া যায়। এই পেঁয়াজের খোসাগুলো একটা কন্টেনারের মধ্যে ভিজিয়ে রাখবেন 1 সপ্তাহ। তারপরে জলটা যখন লাল লাল হয়ে যাবে, একদম ঠিক চায়ের মতন হয়ে যাবে, তখনই আমি এই জলটা অল্প অল্প করে আমার সমস্ত গাছগুলোতে সেবন করে থাকি। এই খোসা ভেজানো জলে উপকার রয়েছে কি জানেন? আমাদের গাছের টবের মাটিগুলোতে যে পিঁপড়া হয়ে যায় আর অন্যান্য পোকামাকড় হয়ে যায়, সেগুলো কিন্তু দমন করে এই পেঁয়াজের খোসার জল। ফাঙ্গিসাইডের কাজ করে। আর আমি কি করি, কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড আমার গাছের জন্য ব্যবহার করি না। আমি ঘরোয়া হিসাবে এই জলটাই নিয়মিত আমার গাছে সেবন করে থাকি। আর তাতে করে আমি অনেক উপকারও পেয়েছি। এই জলটা আমার পর্তুলাকা ফুলের গাছগুলোতে যখন ফাঙ্গিসাইড হয়ে গেছিলো, মিলিবাগ হয়েছিল অনেক, আর পিঁপড়াও হয়ে গেছিলো, তখনই আমি এই জলটা ভিজিয়ে, পেঁয়াজের খোসা ভিজিয়ে এই জলটা আমি গাছে সেবন করেছি। কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হয় না, আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে খোসাগুলো সমস্ত আমি উঠিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি একদম ডুবো ডুবো করে। এই জলটা প্রথমে সাদা থাকবে, তারপরে এই জলটা যখন লাল হয়ে যাবে, প্রায় 1 সপ্তাহ ধরে ভেজাতে হবে। কখনো 4 দিন 5 দিন ভেজালেও হয়ে যায়। আমি রেখে দিই এভাবে, 1 সপ্তাহ হয়ে যায়, তারপরে আমি এই জলটা ব্যবহার করি আমার এই গাছগুলোতে। এখানে কিছু চন্দ্রমল্লিকার কাটিং লাগিয়েছি আমি, এগুলো টেম্পোরারি পটে দিয়েছি, তারপরে আবার পার্মানেন্ট পটে দেব। আর কিছু রয়েছে সাদা রঙের নয়নতারা। আমার এই গাছগুলোতে আমি সেবন করব, আর সমস্ত ফুলের গাছেই আমি এই জলটা সেবন করে থাকি। আপনারা যদি চন্দ্রমল্লিকা ফুল করেও ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চন্দ্রমল্লিকার কাটিং অলরেডি লাগিয়েছি। আর কীভাবে বসাতে হয়, একটা গাছে যদি হাজার হাজার ফুল পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।